গতকাল মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজকে যে হামলা ভাঙচুর ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আজকে 7 কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে জড়ো হয়ে সেই কলেজ অভিমুখী তারা মেগা টু মানডে কর্মসূচি পালন করছেন। লাইভ গতকালকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের অধিভুক্ত সরকারি কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ভাঙচুর সেই ঘটনায় আজকে শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীরা সকলে একসঙ্গে মিলে মেগা টু সানডে পালন করছেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা একসঙ্গে জড়ো হয়েছেন। তারা সেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখী তারা যাত্রা করেছেন। ইতিমধ্যে আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থী যারা 7 কলেজের সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে জড়ো হয়ে আজকে তারা সেই কলেজ অভিমুখী যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে কলেজে হামলা ঘটেছে, ভাঙচুর ঘটেছে, ভাঙচুরের কারণে বিভিন্ন ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, স্থাপনা ধ্বংস হয়েছে, যার কারণেই তারা আজকে সকল কলেজের 7 কলেজের সকল শিক্ষার্থীরা একসঙ্গে মিলিত হয়ে তারা সেই কলেজ অভিমুখী যাচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় প্রতিবাদের জ্বর উঠে যায় যে এই যে দুটি কলেজকে হামলা ঘটেছে, সেই কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষার্থী সকলেই কিন্তু তারা বলেছেন যে তাদের এই ঘটনায় শাস্তি হওয়া প্রয়োজন, যার কারণে আজকে তারা কর্মসূচি পালন করছেন, এখানে যাচ্ছেন। এবং আমি যদি একটু বলে রাখি যে গতকাল দুপুরের দিকে সবচেয়ে বড় যে দুপুরের দিকে ভুল চিকিৎসায় রাজধানী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিজিতের মৃত্যুর বিচারের দাবিতে মোল্লা কলেজ সহ 35টি কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর করেছে, হামলা করেছে। সেখানে পরীক্ষা চলাকালীন সময়ে তারা সেই হামলা করেছে এবং তারা এখানে আজকে জড়ো হয়েছেন এবং তারা আজকে এখানে এই যে পদযাত্রা করছেন। এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, বিশেষ করে 7 কলেজের শিক্ষার্থীরা, কবি নজরুল কলেজের শিক্ষার্থী রয়েছেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। গতকাল এই দুটি কলেজে আসলে ভাঙচুরের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের, যার কারণে নানা ক্ষতি হয়েছে। এই ক্ষতির কারণেই তারা আজকে এখানে কর্মসূচি পালন করছেন। তারা যাচ্ছেন সেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখী তারা যাত্রা শুরু করেছেন। এখানে অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছি, প্রায় কয়েক হাজার শিক্ষার্থী হেঁটে হেঁটে তারা আসলে যাত্রাটা করছেন, যাচ্ছেন সেই কলেজের দিকে। এবং এই যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটি একসময় সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষ থেকেই, এবং আমরা দেখেছি যে দুই পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আসলে সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষের ঘটনায় কলেজটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে এবং বিশেষ করে আমরা দেখছি যে আহত সংখ্যাটা আসলে অর্ধশতাধিক ছাড়িয়েছে গতকালকের এই ঘটনায়, যার কারণে আজকে তারা এখানে শিক্ষার্থীরা যারা রয়েছে কলেজের মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে তারা আসলে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখছি যে গতকালকে দুপুর 2টায় বিভিন্ন কলেজ থেকে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর অভিযোগে বিচারের দাবিতে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে জড়ো হয়েছিলেন। এর মধ্যে কলেজের গেট ভাঙচুর করা হয়েছে, নেম প্লেট ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি কয়েকটি ভবনেও আসলে ভাঙচুর করা হয়েছে এবং অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছিলাম এই গেটের পাশে থাকা। এবং এরপরে কবি নজরুল কলেজে ও সোহরাওয়ার্দী কলেজের দিকে এগিয়ে যান এবং পুলিশ এবং বাধা দিলে সেটি উপেক্ষা করেও তারা আসলে সামনে এগিয়ে গিয়ে সেই আক্রমণটি আসলে চালিয়ে যান, যার কারণে আজকে তারা এখানে এসে তারা সেই প্রতিবাদ তারা আসলে করার উদ্দেশ্যে তারা এখানে যাচ্ছেন। এখানে পুরো যাতায়াত, আমরা অলরেডি সেই কলেজের কাছে চলে এসেছি। আমরা দেখছি সেই কলেজটি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসলে এখন কবি নজরুল সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী তারা আসলে ভাঙচুর চালাচ্ছেন এবং তারা প্রতিবাদ জানিয়ে তারা আসলে এখানে ভাঙচুর চালানো হচ্ছে। আমি তো Video
ভাই তাহলে আমাকে কলে রাখছেন কেন লাইভে না থাকলে ভাই? ভাই আমাকে 10 মিনিট। এই মুহূর্তে আসলে দেখছি আমরা এখানে 7 কলেজের শিক্ষার্থীরা, কবি নজরুল সহ সোহরাওয়ার্দী কলেজের সারা শিক্ষার্থী, তারা আসলে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এসেছেন। সেই কলেজের নিচে এখন তারা অবস্থান করছেন এবং সেই কলেজটিতে আসলে তারা ভাঙচুর শুরু করেছেন এবং তাদের কলেজে হামলার ঘটনায় তারা আজকে এখানে ভাঙচুর শুরু কার্যক্রম যে তাদের সেটা আসলে শুরু করেছেন। এখানে আমরা দেখছি কলেজটির যেই মূল ভবনটি রয়েছে সেই মূল ভবনে তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং দুই পক্ষের সঙ্গে সংঘর্ষ তৈরি হয়েছে। দুই পক্ষ থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে এবং দুই কলেজ অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে এখন ধাওয়া পাল্টা ধাওয়া আসলে চলছে। সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিচে তারা এখন অবস্থান করছেন দুই পক্ষ এবং দুই পক্ষ তারা আসলে এই যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজে যে ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী সহ কর্মচারীরা, যার কারণে তারা আজকে এখানে এই 7 কলেজের শিক্ষার্থী, সোহরাওয়ার্দী কলেজ সহ কবি নজরুল কলেজের ছাড়াও ঢাকা বা রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা এখানে এসেছেন। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক নিচে তারা এখন অবস্থান করছেন এবং তারা সেই মূল ভবনটিতেই আসলে তারা এখন ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে কলেজে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই ঘটনায় সুষ্ঠু বিচার করতে হবে এবং তারা নিজেরা এখানে এসেছেন, লাঠি সাপটা নিয়ে এসেছেন এবং এসে তারা তাদের যে কর্মসূচি রোড টু মানডে সেই অবস্থায় তারা এখানে এসেছেন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও এখানে অবস্থান নিয়েছেন বিপরীত পাশে এবং তারা আসলে ভাঙচুর করছেন এবং দুই পক্ষের মধ্যেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে যারা দুই পক্ষ থেকে দুই পক্ষের অবস্থান নিয়েছে। এবং আমরা দেখছি যে দুই পক্ষ থেকে আমরা দেখছি যে অপর পাশে অর্থাৎ এখানে যে লেক পার্টি রয়েছে, এক পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, অন্য পাশে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তাদের দুই পক্ষের মধ্যে এখন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কলেজটির যে মূল ভবনটি রয়েছে সেইখানে আমরা দেখছি ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং তারা এসে অবস্থান নিয়েছেন। কয়েক হাজার শিক্ষার্থী এসেছেন, তারা তাদের যে প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ গতকাল যে ভাঙচুর হয়েছে, হামলা ঘটনা ঘটেছে, অর্ধশতাধিক শিক্ষার্থী সহ কলেজের পরীক্ষা চলাকালীন অবস্থায় যেহেতু হামলা করা হয়েছে, অনেক কর্মচারী আহত হয়েছেন, যার কারণেই তারা আজকে এখানে এসেছেন এবং তাদের যেই পূর্ব নির্ধারিত কর্মসূচি গতকাল ছিল সেটি পালন করতে এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের এই যে নেম প্লেটগুলো আসলে খুলে ফেলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা, কারণ গতকাল আমরা দেখেছি যে ন্যাশনাল মেডিকেল কলেজেরও নেম প্লেট খুলে ফেলা হয়েছে, তাদেরকে আসলে ভাঙচুর করা হয়েছে, আমরা দেখেছি এমন চিত্রটি। তবে এখানে যারা দুই পক্ষের মধ্যে কিন্তু এখন পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়েছে এবং আমরা এখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক নিচেই রয়েছি, পাদদেশে রয়েছে এবং সেখানে উভয় পক্ষের সঙ্গে আসলে যে সংঘর্ষ তৈরি হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ চলছে দুই পক্ষের মধ্যে। অর্থাৎ আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, 7 কলেজের মধ্যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ পাশাপাশি অবস্থিত হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে গতকালকে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং দুটি কলেজে কিন্তু একসঙ্গে পাশাপাশি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ এবং তাদের যে মূল ভবন সেটিও আসলে ভাঙচুর করা হয়েছে এবং আজকে তারা এখানে এসে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে মূল ভবনটি রয়েছে সেই ভবনে
আসলে তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন। এখানে শত শত শিক্ষার্থী হবে দুই কলেজের ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এখানে এসেছেন, আসার পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের কিন্তু এখানে অংশ নিয়েছে এবং তাদের দুপক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়েছে এবং তারা রুখে দিতে চাচ্ছেন যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা দেখছি এখানে লাঠি সাপটা নিয়ে তারা এখানে শিক্ষার্থীরা এসেছেন এবং গতকালকে তাদের দুটি কলেজে হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণেই তারা আজকে এখানে এসে তাদের যে পাল্টা যে হামলা সেটি আসলে তারা এখানে করছেন। ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে মূল ভবনের যে গ্লাসযুক্ত ভবনটি, তারা আসলে গ্লাসযুক্ত ভবন, যার কারণে তাদের ইটপাটকেল নিক্ষেপ করে তাদের ভবনে আসলে ভাঙচুর করা হচ্ছে। অনেক শিক্ষার্থী ভিতরে ঢুকে গিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী তারা আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কলেজের মূল ভবনের ভিতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, আমরা দেখছি তাদেরকে। এবং এখানে দেখছি আমরা ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, অনেকে এসে এখানে আশেপাশের যেই কলেজগুলো রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের, তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের উপর তাদের এই যে মূল ভবনে এখন তারা ইটপাটকেল নিক্ষেপ করছে, যার কারণে তারা আসলে সেই দুই পক্ষের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। তারা রাস্তার অপোজিট পাশে রয়েছেন এবং কলেজটির ঠিক নিচেই রয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আরেকটু দেখাতে চাই যে শিক্ষার্থীদের সংখ্যা আসলে ব্যাপক, এখানে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছেন এবং কয়েক হাজার শিক্ষার্থী, বিশেষ করে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এবং সোহরাওয়ার্দী কলেজ ছাড়াও 7 কলেজের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা প্রতিবাদ স্বরূপ তাদের এই যে গতকালকে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই কারণে তারা আজকে এখানে এসেছেন এবং এখানে ধ্বংসযজ্ঞ আসলেই চালাচ্ছেন। কারণ গতকালকেও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, যার কারণে তারা আজকে এখানে এসেছেন। এবং দুই পক্ষের থেকেই আসলে পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে দুই পক্ষ থেকেই। দেখছি এখানে পুলিশ এসেছেন, অপর পাশে এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এখন তারা আবারও দৌড় দিচ্ছেন, তারা যাচ্ছেন তারা ওই কলেজটির অভিমুখে। এবং পুরো কলেজটিতে আসলে ভাঙচুর চালানো হচ্ছে, শিক্ষার্থীরা আমরা দেখছি, আমরা দুই পক্ষ এখানে অবস্থান নিয়েছেন। এবং চেয়ার টেবিল আবার বের করা হচ্ছে, তাদের কলেজে অলরেডি ঢুকে গিয়েছে শিক্ষার্থীরা, তাদের কলেজটির ভিতরে ঢুকে গিয়ে তাদের যে চেয়ার টেবিলগুলো রয়েছে সেগুলো আসলে একে একে বের করা হচ্ছে। আমরা দেখছি তারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একে একে তাদের ভেতরেও ভাঙচুর চালাচ্ছেন, অলরেডি ভবনটির ভেতরে চলে গিয়েছে আমরা দেখছি শিক্ষার্থীরা। এবং দফায় দফায় এখানে আমরা দেখছি শিক্ষার্থী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়েছে। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে গতকালকে যেহেতু তাদের কলেজে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেক্ষেত্রে তাদের কলেজেও এই প্রতিবাদ স্বরূপ তারা তাদের কলেজে এসে হামলা করছে।
রাত্রি গতকালকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিলে ৭ কলেজের অধিভুক্ত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেই ঘটনায় তারা আজকে প্রতিবাদ স্বরূপ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে তারা এসে অবস্থান নিয়েছেন। ৭ কলেজের শিক্ষার্থীরা তারা এখন সেই কলেজটির যে মূল ভবন সেইখানে অবস্থান নিয়েছেন। তারা সেই প্রতিবাদ স্বরূপ তাদের কলেজও আসলে হামলা করেছেন, ভাঙচুর করছেন। ইতিমধ্যে ৭ কলেজের শিক্ষার্থীরা তারা আসলে তাদের কলেজে প্রবেশ করেছেন। কলেজটির যে মূল ভবনটি রয়েছে সেখানে প্রবেশ করে তারা আসলে এখন ভাঙচুর চালাচ্ছেন এবং ইতিমধ্যে তারা সেখানে গিয়ে চেয়ার টেবিল বের করেছেন। ভিতরে যেই কাচের গ্লাসগুলো রয়েছে, যেহেতু এই ভবনটা আসলে কাচের গ্লাসে আবদ্ধ করা, সেক্ষেত্রে সেই গ্লাসগুলো আসলে ভাঙা হচ্ছে। তবে এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা আসলে দুই পক্ষের মধ্যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা আসলে ঘটেছে এবং দুই পাশে আসলে পুলিশের অবস্থান আমরা দেখতে পেয়েছি। তারা রয়েছে। আমরা একটু সামনে যেতে চাই, সামনে গিয়ে আসলে দেখতে চাই যে এই যে কলেজটির ভেতরে এখানে কয়েক হাজার শিক্ষার্থী রয়েছেন যারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে প্রতিবাদ, গতকালকে তাদের কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে, হামলা হয়েছে। যেহেতু পরীক্ষা চলাকালীন সময়ে হামলার ঘটনায় আমরা দেখেছি যে অর্ধশতাধিক শিক্ষার্থী সহ কর্মচারীরা আহত হয়েছেন। সেই ঘটনায় তারা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে এখানে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন। তারা এখানে দুই পক্ষে একসাথে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে কলেজটির মূল ভবনে ভাঙচুর চালাচ্ছেন এবং অপোজিট পাশে, বিপরীত পাশে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের হামলার ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছেন এবং দুই পক্ষের মধ্যে কিন্তু কিছুক্ষণ পরপরই দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়েছে এবং ব্যাপক ভাঙচুরের কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমরা দেখছি কাগজপত্র দিয়ে যাওয়া হচ্ছে, কাগজপত্র ছিঁড়ে বের করা হচ্ছে, চেয়ার টেবিল বের করা হচ্ছে এবং সেখানে কলেজের ভিতরে ঢুকে গেছে এবং সেখানে আমরা দেখছি দুই পক্ষের মধ্যে একসাথে অবস্থান কর্মসূচি পালন অবস্থান নিয়েছেন এবং তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ভাঙচুর করছেন এবং কলেজটির ভিতরে অলরেডি প্রবেশ করেছেন। তারা সেখানে চেয়ার টেবিল বের করছেন, কাগজপত্র বের করছেন এবং তারা এখানে বলছেন যে তাদের যে প্রতিবাদ করা হয়েছে, তাদের যে হামলা করা হয়েছে, তাদের কলেজে তাদের ভাঙচুর করা হয়েছে, সেই প্রতিবাদী তারা আজকে এখানে কলেজটিতে হামলা করা হয়েছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেননি, আহত হয়েছেন। যার কারণে তারা আজকে এখানে এই কলেজটির সামনে এসেছেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। এই ছিল আমার কাছে সবশেষ খবর।